সম্মানিত ভিউয়ার্স, সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আবেদনের প্রসেস, পেমেন্ট ও অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে, অনুগ্রহপূর্বক আমার RCC টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে সকল প্রকার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা লক্ষ্য করতে পারছেন, এখানে লেখা আছে ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী, সরকারি বেসরকারি। আমি এখন সরাসরি এই সরকারিতে প্রবেশ করছি। খেয়াল করেন, সরকারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে কিন্তু যে ভর্তি বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু ওপেন হয়েছে। আমি এখন আপনাদের A to Z এই সার্কুলারের সবকিছু বুঝিয়ে দিব এই ভিডিওতে। তার আগে আরেকটি কথা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি আপনি স্কিপ করে যান বা টেনে যান, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য পাবেন না। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সময়ে 2026 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। এখানে লেখা আছে, ঢাকা মহানগরী সহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি আবেদন করা যাবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না, অর্থাৎ স্কুল কর্তৃক কোনো ভর্তি ফর্ম দিবে না, সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অর্থাৎ যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া 21/11/2025 খ্রিস্টাব্দ সকাল 11টা হতে শুরু হয়ে 5/12/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ 21 নভেম্বর 2025 শুরু হচ্ছে সকাল 11টায় এবং শেষ হচ্ছে 5 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়। এর ভিতরে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। এই সময় অতিক্রম করলে কিন্তু আবেদনের সুযোগ পাবেন না, যদি সময় না বাড়ায়। এখন খেয়াল করেন, 2026 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি বাবদ 100 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে। আর একটু ভাঙায় বলছি, খেয়াল করেন, এই আবেদন ফি অনলি 100 টাকা, কিন্তু এই 100 টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা হবে। টেলিটক ব্যতীত পেমেন্টের কোনো বিকল্প রাস্তা খোলা নেই। অবশ্যই আপনার টেলিটক সিম প্রয়োজন হবে। যদি আপনার নিজের না থাকে, যার আছে তার সিমটি ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করবেন। এখন আসে নিচের দিকে, খেয়াল করেন, সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে 2টি পছন্দ কম সম্পাদন হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ যে আপনি 5টি চয়েস দিবেন, যদি একই স্কুলে 2টি শিফট থাকে, যদি 2টা আপনি চয়েস করেন, তাহলে কিন্তু আপনার 2টা চয়েস কমপ্লিট হয়ে গেল, আর বাকি 3টা চয়েস দিয়ে আপনি 5টা ফিল আপ করতে পারবেন। একই পছন্দ ক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। 2026 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দ্রব্যচয়ন প্রক্রিয়ার কার্যক্রমে সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দ্রব্যচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। জাতীয় শিক্ষানীতি 2010-এও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স 6+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষার্থীর 1 জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স 5 বছর এবং 31 ডিসেম্বর তারিখে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হবে। যেমন 2026 শিক্ষাবর্ষে ভর্তিকালে কোন শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন 5 বছর হবে, অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে 1 জানুয়ারি 2021 পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা 7 বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ 31 ডিসেম্বর 2018 পর্যন্ত। পরবর্তী শ্রেণীসমূহে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থী বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ 5 বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক অতিরিক্ত আসন স্ব স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে।
এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তবে শিক্ষক কর্মচারী মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম সরকারি বালিকা সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। শিক্ষক কর্মচারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক কর্মচারী যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকে তাহলে তার ভর্তি উপযুক্ত সন্তানের ভর্তির জন্য কর্মরত বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। তবে কর্মরত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত কাঙ্ক্ষিত শ্রেণী না থাকলে নিকটতম বালক বালিকা সহশিক্ষা বিদ্যালয়ে প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। এটা কিন্তু শুধুমাত্র যারা এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এটা কিন্তু বাইরের কোনো লোক কিন্তু এই সুবিধা পাচ্ছে না। সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সময়ে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এখন আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়ে রাখি। এই আবেদন করতে হলে আপনাকে অবশ্যই প্রয়োজন হবে শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদ এবং তার এক কপি ছবি এবং পিতামাতার আইডি কার্ড। এই তথ্যগুলো নিয়ে অবশ্যই আপনি আবেদন করতে যাবেন। আপনি ইচ্ছে করলে নিজের মোবাইল দিয়ে করতে পারেন বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও আপনি আবেদনটি করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে যথাসময়ে 100 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু তথ্য পেয়ে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।